মানুষকে আল্লাহ পাক আকল দান করছেন, গরুকে আল্লাহ পাক আকল দান করেন নাই। এজন্য যেই ভাইয়েরা এখন মনে করতেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ পাঠ করার সুযোগ আসলে আমি আর মিস করব না, এরকম নিয়াত কোন কোন ভাই করতে পারে? হাত জায়গায় যায়। আল্লাহ পাক এই হাতগুলোকে আপনি কবুল করেন। দুরূদের সুযোগ পাইছি, এটা আমার সৌভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়া আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শীঘ্রই মাকামে মাহমুদে পৌঁছাবেন। কোথায় পৌঁছাবেন? মুফাসসিরিনে কেরাম বলেন যে মাকামে মাহমুদ এমন একটা জায়গা, যে জায়গায় রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জিন্দা ছিলেন ততদিন পৌঁছান নাই, বরং তার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এই উম্মতটা যত দুরূদ পাঠ করবে, কি করবে? যত দুরূদ পাঠ করবে, এই দুরূদের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদে পৌঁছায় দেবেন। আমি গোলামের যদি একটা দুরূদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকামে মাহমুদে পৌঁছানোর ওসিলা হয়ে যায়, তাহলে যেই যার ওসিলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে পৌঁছলেন, সেই ব্যক্তিকে কি নবী পাক সাল্লাল্লাহু সুপারিশ করবেন না? আল্লাহ পাক কি তার দিকে একটু দয়া দৃষ্টিতে তাকাবেন না? আজকে থেকে দুরূদের গুরুত্ব বুঝবো, সেই অনুযায়ী আমল করবো ইনশাআল্লাহ। তবুও আমরা বিশ্বাস করতে পারি না। এই যে ফেরেশতার কথা বলি, এত ফেরেশতা, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত এক ফেরেশতার ডানা, আবার রহমতের সাগরে ডুব দিয়ে ওঠার পরে প্রত্যেক ফোঁটায় এক একটা করে ফেরেশতা জন্ম নেবে। কেন বিশ্বাস করতে কষ্ট হয়? আমরা আকল ব্যবহার করি না, চক্ষু ব্যবহার করি। গরু যেরকম তার ইন্দ্রিয়গুলো ব্যবহার করেই সিদ্ধান্ত নেয়, তেমনি ভাবে আমরা মানুষ নামের গরুরাও ইন্দ্রিয় দিয়া সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান এটা ঈমান নয়। সূরা বাকারার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। যে এই কোরআন হেদায়েত হবে ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তির ঈমান হবে গায়েবের উপরে। কিসের উপরে? ঈমান যদি গায়েবের উপরে না হয়, সেই ঈমানের কোনো মূল্য নাই। এই যে ফেরেশতা এই মুহূর্তে এই মাহফিলের চারপাশে একদল ফেরেশতা আমাদেরকে ঘিরে রাখছে, যেই ফেরেশতারা মাওলা পাকের কাছে আমাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। বিশ্বাস করতে কষ্ট হয়, কারণ ফেরেশতা তো দেখি না, এটা গায়েব। যেহেতু দেখি না, গায়েব, অতএব এইটাই ঈমানের জায়গা। যদি দেখি তারপরে ঈমান আনি, সেই ঈমানের কোনো মূল্য নেই। হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকবালু তাওবাতুল আবদি মা লাম ইউগারগির ইন্নাল্লাহা, হাদিসটা মনে পড়তেছে না এই মুহূর্তে। আল্লাহ পাক ওই বান্দার তওবাকে কবুল করেন যার এখনো পর্যন্ত মৃত্যুর গড়গড়া আসে নাই। মৃত্যুর গড়গড়া মানে কি? মৃত্যু পর্যাপ্ত ব্যক্তি যখন সর্বশেষ শ্বাসটা বের হয়, তখন সেইটাকে বলা হয় মৃত্যুর গড়গড়া। বুঝতে পারলেন? ঘুমে ধরতেছে নাকি? ঘুমে ধরে? একটু রাত হয়ে গেছে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তওবা কবুল করবেন যতক্ষণ পর্যন্ত গড়গড়া শুরু না হবে। কেন? যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়, তখন মানুষ এই দুনিয়া ছেড়ে বারজাকের জগতে প্রবেশ করতে শুরু করে। আর যখন বারজাকের জগতে প্রবেশ করতে শুরু করে, তখন মানুষের কাছে গায়েব আর গায়েব থাকে না।
যখন গায়েব আর গায়েব থাকে না, তখন তার ঈমানও গ্রহণযোগ্য হবে না। হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে পারি, যখন বান্দার মৃত্যুর সময় উপস্থিত হয়, গড়গড়া শুরু হয়ে যায়, তখন যেই ফেরেশতা তার রূহ নিতে আসে, সেই ফেরেশতাকে সে দেখতে পায়। তো এখন যে চারিপাশে ফেরেশতারা ঘিরে আছে, আমরা কি দেখতে পাইতেছি? মুসলিম শরীফের হাদিসে স্পষ্টভাবে বলা আছে, যেই জিকিরের মজলিস হয়, ওই মজলিসে সাইয়াহুন ফেরেশতারা চারদিক দিয়ে আটকায় রাখে এবং রহমত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। অতএব ফেরেশতারা যে এই মুহূর্তে চারিদিকে ঘেরাও করে আছে, কোনো সন্দেহ আছে? কিন্তু দেখতে পাই না। দেখতে পাই না কি? অতএব এখন যদি বিশ্বাস করি তাহলে সেটা হবে ঈমান। কিন্তু মৃত্যুর সময় যখন দেখা যাবে যেই জান কবজ করনেওয়ালা ফেরেশতা সামনে হাজির হবে, তখন ফেরেশতাকে যখন দেখা হবে, তখন ঈমানের কোনো মূল্য। ফেরাউনের কি হয়েছিল? যখন সমুদ্রে ডুবে মরতেছিল ফেরাউন, তখন সে বলতে চেষ্টা করতেছিল, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন বলতেছে যে আমি মূসা আর হারুনের রবের উপরে ঈমান আনলাম। সেই জন্য এই কথা বলতে না পারে, সেজন্য জিবরিল আলাইহিস সালাম নদীর ভিতর থেকে বা সাগরের তলদেশ থেকে কাদা, নরম কাদা উঠে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিয়েছিল। কেন? যাতে সেটা বলতে না পারে। মাওলা পাক তো দয়ার মাওলা, যদি কবুল করে বসে। তো কেন সে ঈমান আনা শুরু করছিল? কারণ সে ফেরেশতা দেখা শুরু করছিল। তো এই যে জগতে বসবাস করতেছি আমরা, এটার নাম কি? দুনিয়া। আর যেই জগতে স্থায়ীভাবে বসবাস করবো, সেই জগতের নাম কি? আখেরাত। আর এই দুই জগতের মাঝখানে একটা জোড়া আছে, আরেকটা জগৎ, সেটাকে বলা হয় আলমে বরজাখ বা কবরের জগৎ। এই মুহূর্তে আখেরাত আছে, জান্নাত আছে, এই মুহূর্তেই আছে। জাহান্নাম আছে, এই মুহূর্তেই আছে। এমন নয় যে মানুষের মৃত্যু হয়ে যাবে, কিয়ামত কায়েম হবে, হাসর হবে, তারপর মাওলা পাক জান্নাত সৃষ্টি করবেন, জাহান্নাম সৃষ্টি করবেন, এমন নয়। বরং জান্নাতও এই মুহূর্তে আছে, জাহান্নামও এই মুহূর্তে। কেন দেখতে পাই না? কারণ জান্নাত জাহান্নাম গায়েব। তাহলে আমাদের মনে এখন প্রশ্ন আসতেছে না, তাহলে গায়েব কি জিনিস একটু বোঝা দরকার। মনে প্রশ্ন জাগতেছে? মনে প্রশ্ন না জাগলে তো কথা বলে লাভ নাই। প্রশ্ন জাগতেছে? উলামায়ে কেরাম বলেন, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু অনুধাবন করা যায়, জানা যায়, বোঝা যায়, এর বাইরে যা কিছু আছে তার নাম গায়েব। আর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা কিছু বোঝা যায় সেগুলো গায়েব নয়, বরং হাজির। আমাদের ইন্দ্রিয় কয়টা? কথা বলেন। নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই, কান দিয়ে আমরা শুনতে পাই, চোখ দিয়ে আমরা দেখতে পাই, জিহ্বা দ্বারা স্বাদ আস্বাদন করি, চামড়া দ্বারা ঠান্ডা গরম সহ বিভিন্ন অনুভূতির প্রকাশ পায়। এই যে তথ্যগুলো আমরা কালেকশন করি, আমাদের তথ্য কালেকশনের মাধ্যম কি? এই পঞ্চ ইন্দ্রিয়। এর বাইরে যা কিছু আছে, যা চোখ দ্বারা দেখা যায় না, কান দ্বারা শোনা যায় না, জিহ্বা দ্বারা স্বাদ নেওয়া যায় না, চামড়া দ্বারা ঠান্ডা না গরম অনুভব করা যায় না, এগুলো হলো গায়েব। লক্ষ্য করলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন যে আমাদের চেহারার মধ্যে মাওলা পাক এই পাঁচটা ইন্দ্রিয় সবকটাই জান করছে। আমাদের চোখ আমাদের চেহারায়, কান আমাদের চেহারার কাছে, নাক আমাদের চেহারায়, জিহ্বাটা চেহারার মধ্যে, চেহারার মধ্যে চামড়া আছে কি নাই। আর এই জিনিসের মাধ্যমে মাওলা পাক রব্বুল আলামিন একটা হিকমতের দিকে ইঙ্গিত করতেছেন। সেই হিকমতটা কি? পর্দা করতে হবে চেহারা। কিসের পর্দা করতে হবে? কথা বুঝতে পারতেছেন? কেউ তো কথা বলেন না দেখি। আমাদের সকল ইন্দ্রিয়গুলো, তথ্য সংগ্রহ করার সকল মাধ্যমগুলো মাওলা পাক এই চেহারার মধ্যে দিয়ে দিয়া একটা ইঙ্গিত করতেছেন যে চেহারার পর্দা করতে। নোয়াখালী আর উত্তরবঙ্গ, নোয়াখালী, চিটাগং, ভোলার ওই পাশ,
আর এই উত্তরবঙ্গ, এই দুয়ের মধ্যে একটা বিপরীত সম্পর্ক আছে। সেটা এরকম যে জন্মগতভাবেই ওই অঞ্চলের মানুষরা একটু পর্দা করে বেশি, আর জন্মগতভাবেই আমাদের এই উত্তরাঞ্চলের ভাই বোনেরা একটু পর্দা করে কম। আপনারা কি মনে কষ্ট পাইলেন? এটা কি বাস্তবতা দেখা যায় না ভাই? তাহলে পর্দা সম্পর্কে আলোচনা দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই চেহারার ভিতরে সকল ইন্দ্রিয়গুলো দান করলেন, তার মানে সকল আকর্ষণের কেন্দ্রবিন্দু হলো চেহারা। আচ্ছা, হেকমতি কি শুধু দলিল, নাকি আরো দলিল আছে? আরো দলিল আছে। সূরা আহজাবের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া লিনিসাইল মুমিনিন ইয়াগদুদনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনার মেয়ে, স্ত্রী, মুমিনাত মহিলাদেরকে বলে দেন তারা যেন জিলবাবকে দুই পাশ দিয়ে টেনে এক জায়গায় করে রাখে। তাহলে জিলবাব কি সেটা একটু বোঝা দরকার। শীতের দিনে অনেকের গায়ে চাদর আছে। প্রাচীন সময় যখন আরবরা, যখন কোরআন নাজিল হয়েছে, তখন জিলবাব এরকম চাদরের মতো বড় একটা ওড়নার মতো ছিল, কাপড়ের। এই জিলবাব আরবের নারীরা যারা পর্দানিসীন ছিল তারা মাথার উপরে দিয়ে দুই পাশ দিয়ে টেনে তারপরে পর্দা করে চলাফেরা করতেন। বোরকা ছিল না তো তখন। এখনো দুবাইয়ের মানখুল নামের জায়গায় একটা মিউজিয়াম আছে, একটা জাদুঘর আছে। ওই জাদুঘরে তৎকালীন সময়ের জিলবাবের প্রদর্শনী রাখা আছে। কারো যদি সুযোগ হয় গিয়ে দেখে আসার চেষ্টা করবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে এই আয়াতের দ্বারা পুরা চেহারার পর্দা ঢাকা ফরজ হয়ে গেছে। শুধুমাত্র পথ চলার সুবিধার জন্য একটা চোখ খোলা রাখতে পারবে। এটা কার ফতোয়া ভাই? কথা বলেন। চরমনে পেশাবের ফতোয়া? হাটাদারি মাদ্রাসার মহতামের ফতোয়া? কার ফতোয়া? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এখন অনেক ভাইয়ের মনে প্রশ্ন আছে যে ভাই, চেহারার পর্দা যদি ফরজ হয়ে যায় আহজাব, সূরা আহজাব দিয়া, তাহলে সূরা নূরের মধ্যে যে আছে যে তোমরা আইয়াকুনা আলাইহিন আবসারিহিন্না, চক্ষু নত করে যেন চলাফেরা করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এর দ্বারা তো বোঝা যায় যে চেহারা খোলা রাখার সুযোগ আছে। তাহলে আপনি আজকে এখানে বসে কি বলা শুরু করলেন? দেখেন, আইয়ামে জাহিলিয়াতের সিচুয়েশনটা বোঝা লাগবে। তৎকালীন সময়ে সবচেয়ে খারাপ যে দুইটা জিনিস ছিল, একটা হলো মদ, আর একটা হলো নারীর বেহায়াই। তো যেই জিনিস মানুষ বেশি অভ্যস্ত হয়ে ওঠে তখন সেই জিনিস কিন্তু একবারে দূর করে শেষ করে দেওয়া যায় না, সময়ের সাথে তাদেরই যান সেই জিনিসটাকে ধীরে ধীরে অভ্যাস করাই নিতে হয় সেটা ছাড়ানোর জন্য। অনেক জায়গায় নেশা মুক্তি কেন্দ্র আছে না? তো সেখানে কিভাবে নেশা ছাড়ায়? একবারে কি নেশা বন্ধ করে দেয় কারণ নেশাগ্রস্ত কাউকে? ধীরে ধীরে ডোজ কমাইতে 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 তারপর একসময় নেশা ছাড়ানোর ব্যবস্থা, ঠিক না? মন্দ কাজ, মদ খাওয়া, নারীর বেহায়াই, এইটা যখন এমন রুসুখের মধ্যে পৌঁছে গেছে আরবের স্বভাবের মধ্যে যে একবারেই যদি আল্লাহ পাক হারাম করে দিতেন মদ, একবারেই যদি ফরজ করে দিতেন চেহারার পর্দা, তাহলে মানুষের জন্য মানা কঠিন হয়ে যায়। মদের ক্ষেত্রে আল্লাহ পাক কি করছেন? প্রথমে প্রশংসা করছে যে তোমরা যে খেজুরের রস, আঙ্গুরের রস দিয়ে যে শরবতটা বানাও, আঙ্গুরের মধ্যে, খেজুরের মধ্যে তোমার ভালো কিছু আছে। প্রথম প্রশংসা করছে। এরপরে হযরত ওসমান আফফান আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নামাজের সময় কেরাত আউলে লাগাই দিয়েছে। তখন তো মদ হারাম হয় নাই। এরপরে বলা হয়েছে যে তো ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজ
পড়ার সময় তোমরা নেশাগ্রস্ত হইবা না। একবার ভেবে দেখেন তো ভাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি নেশা মুক্ত থাকতে হয়, কেউ যদি নেশার অভ্যাস থাকে, মদ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে একবার ধরেন মদ পান করলে 2-3 ঘন্টা তার নেশা থাকে। তাহলে 5 ওয়াক্ত নামাজের আশেপাশেও যেন নেশা না থাকে, তাহলে সে আর কতক্ষণ মদ পান করতে পারবে? একটু কমে আসছে না? একটু কমে আসছে না? সর্বশেষ ইন্নামাল খামরু আল মাইসির ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান। বাস, হারাম ঘোষণা হয়ে গেছে। ধীরে ধীরে তাদরিজান যান অভ্যাস করায় করায় আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের মধ্যে মিশে যাওয়া বদ অভ্যাস দূর করছেন। এইরকমই পর্দাটাও, বেপর্দা হয়ে চলাটাও আরবের এরকম বদ অভ্যাস ছিল। সেজন্য রব্বুল আলামিন মদের মতো ধীরে ধীরে পর্দা ফরজ করছে। কথা বুঝতে পারতেছেন? কেউ তো কথা বলেন না দেখি। ঘুমে ধরছে? একবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুব বেশি সময় নেব না ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে সূরা নূরের আয়াতের মধ্যে যে পর্দার কথা বলা আছে, এটা ওই মদের আয়াতের মতো ধীরে ধীরে অভ্যাস করায় করায় তারপরে বদ অভ্যাস থেকে মুক্ত করছেন আল্লাহ পাক। অতএব এখন চেহারার পর্দা ফরজ করতেই হবে। চেহারা খোলা রাখার ফতোয়া যারা দেন, তারা পুরা সিনারিওতে দেখার সুযোগ পায় না। এই জন্য ভাইরা আমার, আজকে এই দুনিয়ায় আমরা আছি, একসময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আলমে বারজাখে। যখন গায়েব আর গায়েব থাকবে না, যখন মৌতের ফেরেশতা দেখতে শুরু করব আমরা, তখন কিন্তু তওবার সুযোগ থাকবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। গড়গড়ায় মৌতের আগে আমাদেরকে তওবা করতে হবে। গড়গড়ায় মৌতের আগে আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। যখন গড়গড়ায় মৌত শুরু হয়ে যাবে, তখন আর তওবার সুযোগ কেন থাকবে না? তখন বুঝায় বলছে, কারণ ঈমান হইতে হয় গায়েবের উপরে। কেন তওবা কবুল হবে না? কারণ তখন গায়েব আর গায়েব থাকবে না। আর গায়েব যতক্ষণ গায়েব থাকবে না, তখন আর ঈমানও গ্রহণযোগ্য। কারণ আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন কোরআনের শুরুতে, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়েবের উপরে ঈমান আনতে হবে। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা এই মজলিসে আমরা আল্লাহর কাছে ওয়াদা করব এবং খুব ভালোভাবে তওবা করব, যেন এই দুনিয়া থেকে চক্ষু বন্ধ করার আগেই আমরা এমনভাবে তওবা করতে পারি যে সকল গুনাহগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে দেন। যখন মওত হয়ে যাবে, তখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব বারজাখের জগতে। তখন কিন্তু আমলের আর সুযোগ থাকবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের পাকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আমি রব মওতকে সৃষ্টি করছি, আমি রব হায়াতকে সৃষ্টি করছি, যাতে করে আমি পরীক্ষা করে দেখতে পারি যে তোমাদের মধ্যে কে ভালো আমলকারী, কে মন্দ আমলকারী। অতএব এই দুনিয়াটা পরীক্ষার জায়গা। দুনিয়া কিসের জায়গা? কথা বলেন। পরীক্ষার হলের মধ্যে যখন সময় পার হয়ে যায়, তখন কিন্তু শিক্ষক খাতা দিয়ে টান দিয়ে চলে যায়, আপনাকে লেখার সুযোগ দেওয়া হয় না। তো আমাদের খাতা টান দেওয়ার সময় কখন যে আসবে আমরা জানি না। যখন খাতা টান দেওয়া হবে, তখন কিন্তু পরীক্ষার খাতায় কিছু লেখার সুযোগ আগবে না। এই দুনিয়া পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় আমরা যা কিছু করব, সেই অনুযায়ী কবর
থেকে শুরু করে আমরা আমাদের আমলের জাযা পাইতে শুরু করব। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই এত পরীক্ষার দরকার কি? ভাই, যখন কোনো কেউ মাদ্রাসা তৈরি করে, স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করে, তখন সেই ব্যক্তির উদ্দেশ্য কি থাকে? একটা শিক্ষিত ভদ্র সুন্দর সমাজ তৈরি করা, ঠিক না? এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কি এরকম কোনো ইচ্ছা থাকে যে এখানে পড়া ছাত্ররা ফেল করবে? কথা বলেন। তারপরও প্রতিষ্ঠানের ছাত্ররা ফেল করে কি করে না? এখন যদি পরীক্ষা না হয়, তাহলে যেই ছেলেটা ভালো পরীক্ষা দিচ্ছে তাকে পুরস্কার কিভাবে দিবেন যদি পরীক্ষার সুযোগই না থাকে? মাওলা পাক চান যে প্রত্যেকটা বান্দা পরীক্ষায় পাশ করুক, প্রত্যেকটা বান্দা পরীক্ষা পাশ করে জান্নাত পাওয়া যাক, এটা মাওলা পাক চান। কালামে পাকের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াযহালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুক। তোমরা তারা সবসময় একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত থাকতো যদি মাওলা পাক তাদেরকে রহমত না করত। এরপরেই বলতেছেন ওয়ালিযালিকা খালাকাহুম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই যে রহমত বলছেন মাওলা পাক, এই রহমত পাওয়ার জন্য ওয়ালিযালিকা আই ওয়ালিযালিকা রাহমাতি খালাকাহুম, মাওলা পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করছে রহমত দেওয়ার জন্য। কিন্তু সবাই কি সমান রহমত পাওয়ার উপযোগী? তো এই জন্য পরীক্ষা দরকার আছে কি নাই? এই জন্য মাওলা পাক দুনিয়া পরীক্ষা করবে। দুনিয়া আমরা যে আমল করব সেই অনুযায়ী যা যা পাইতে থাকবে। এই দুনিয়া থেকেই শাস্তি কিংবা পুরস্কার শুরু হয়ে যায়। দুনিয়া থেকেই শাস্তি কিংবা পুরস্কার শুরু হয়ে যায়। দেখেন, জাযা ও সাজা, শাস্তি পাওয়া বা পুরস্কার পাওয়ার জায়গা হলো চারটা। কয়টা জায়গা? কথা বলেন। একটা জায়গা হলো এই দুনিয়া, আরেকটা জায়গা হলো কবর, আরেকটা জায়গা হলো হাশরের ময়দান, আরেকটা জায়গা হলো জান্নাত জাহান্নাম। কোন মুমিন বান্দা যখন নেক আমল করে তখন মাওলা পাক ওই নেক আমলের বদলে এই দুনিয়ায় তার গুনাহ ক্ষমা করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। এই দুনিয়ায় মাওলা পাক গুনাহ ক্ষমা করা শুরু করে দেন। যখন কোনো নেক আমল করে সাথে সাথে মাওলা পাক রব্বুল আলামিন নেক আমলের বিনিময়ে ওই বান্দার গুনাহ ক্ষমা করতে শুরু করেন। যদি কোনো বান্দা কষ্ট পায় তখন ওই কষ্টের বিনিময়ে মাওলা পাক রব্বুল আলামিন গুনাহ ক্ষমা করতে শুরু করেন। হাদিসে পাকের মধ্যে আসছে, এমনকি কাঁটার খোঁচাও যদি কারো পায়ে লাগে তাহলে ওই কষ্টের বিনিময়ে মাওলা পাক গুনাহ ক্ষমা করতে শুরু করেন। এই দুনিয়া গুনাহ ক্ষমা করে যাওয়া খুবই সহজ, শুধু আমাদের ইচ্ছা প্রয়োজন। যদি ঠিক মতো তওবা করতে পারি, নেক আমল করতে পারি, মাওলা পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় সকল গুনাহ থেকে পরিষ্কার করে তারপর কবরে নিয়ে যাবেন। কিন্তু কোনো ভাই, কোনো বদবাখত যদি এমন হয় যে দুনিয়ায় তওবা করার সুযোগ পায় নাই, যেই পরিমাণে লেখামল করছে তার চেয়ে বদামলে পরিমাণ বেশি, তখন সে ওই গুনাহ নিয়ে কবরে যাবে। তখন রব্বুল আলামিন ওই গুনাহের বিনিময়ে শাস্তি দেওয়া শুরু করবেন কবরের মধ্যে। শাস্তি দিতে দিতে এক পর্যায়ে যখন শাস্তি আর গুনাহ সমান সমান হয়ে যাবে তখন মাওলা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবরেই ক্ষমা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে শুনতে? গুনাহ ক্ষমা করা লাগবে না? যখন কোনো বদবাখত ওই কবরের আযাব ভোগ করার পরেও তার গুনার সমান শাস্তি পায় নাই, এত গুনাহ করছে, এত গুনাহ করছে যে কবরের ওই ভয়ঙ্কর শাস্তিও তার গুনাহ মাফের জন্য যথেষ্ট হয় নাই, তখন ওই বান্দা বাকি গুনাহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। আর ভাইয়ারা আমার, এই দুনিয়ায় যতই শাস্তি দেওয়া হোক, যতই কষ্ট পাওয়া হোক, কবরের শাস্তি তার চেয়ে হাজারো গুণে বেশি। আর
কবরে যতই শাস্তি দেওয়া হোক, যতই কষ্ট পাওয়া হোক, হাসরের ময়দানে শাস্তি তার চেয়ে অনেক বেশি। কিয়ামতের ময়দানে মাওলা পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে মাথার 1-1.5 হাত উপরে উঠায় দেবে। ভাইরা, গরমের দিনে এই রোদের তাপে আমরা কতক্ষণ বাইরে থাকতে পারি? কোটি কোটি মাইল দূরে থাকা এই সূর্যের তাপই সহ্য করতে পারি না। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার উপরে সূর্যটা নিয়ে আসবেন, তখন কিভাবে সহ্য করব? ভাই, এই শাস্তি সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? সূর্যের তাপে চামড়াগুলো গলে গলে যাবে, আবার নতুন চামড়া লাগবে। এত কষ্ট হবে, এত পানি পিপাসা লাগবে, সারা জীবনের নেকামলের বিনিময়ে মানুষ 1 গ্লাস পানির জন্য দিয়ে দেবে। ওই কষ্ট তো ভোগ করা আসলে সম্ভব না। কিন্তু কোনো বদবক্ত, কোনো ব্যক্তি যদি হাসরের ময়দানে শাস্তি ভোগ করার পরেও তার গুনাহ মাফ করাইতে না পারে, তখন ওই বাকি থাকা গুনাহগুলো নিয়ে তাকে জাহান্নামে যাইতে হবে। জাহান্নামের মধ্যে জাহান্নামী করতে থাকবে, শাস্তি পাইতে থাকবে। চামড়াগুলো গলে যাওয়ার পরে মাওলা পাক নতুন করে আবার চামড়া লাগাই দেবে, যাতে বারবার সে আযাব ভোগ করতে পারে। ভাইরা, দুনিয়ায় সামান্য কষ্ট সহ্য করতে পারি না, অথচ আখিরাতের ওই শাস্তি কিভাবে আমরা ভোগ করব? এই জন্য এই দুনিয়ায় থাকতে আমরা এমনভাবে তওবা করব, এমনভাবে মাওলার কাছে ক্ষমা চাইব, যেন মাওলা পাক কবরে যাওয়ার আগেই আমাদের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আর যখন দুনিয়ায় সকল গুনাহ ক্ষমা করার পরে কবরে কোনো ব্যক্তি যাবে, তখন মুনকার নাকির আসবে, কালো গায়ের চামড়া, নীল নীল চোখ, এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা। যেই ব্যক্তি সকল পাপ শেষ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে দিতে পারছে, সেই ব্যক্তি যেভাবে বলবে, রব্বি আল্লাহ। বলেন আল্লাহ। দিন সম্পর্কে জিজ্ঞেস করবে, ওমা দিন। সূত্রে বলবে, দীনি আল ইসলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে ওই ব্যক্তির কবরের মধ্যে একটা সুড়ঙ্গের মতো তৈরি করে দেওয়া হবে। জিজ্ঞাসা করা হবে, এই ব্যক্তিকে? তখন বলবে, এই তো আমার সেই পেয়ারে হাবিব। একটা জরুরি এলান একটু বলি। আজকের এই মাহফিলে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুমের আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশের বর্তমানে অস্থিতিশীল পরিবেশের কারণে বিশেষ প্রয়োজনে তাকে ঢাকায় ফিরে যেতে হয়েছে। এই জন্য তিনি আমাকে নির্দেশ করছেন এখানে এসে আপনাদের কাছে তার পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য, আপনাদের কাছে কিছু কথা শোনানোর জন্য। এজন্য আমি আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি যে বিশেষ কারণে তিনি আসতে পারেন নাই। আয়োজক কমিটির চেষ্টার কমতি ছিল না, ইচ্ছারও অভাব ছিল না, কিন্তু তারা পারেন নাই। আপনারা তাদের মনের জন্য মনে কষ্ট নেবেন না। কেউ মনে কষ্ট নেবেন নাকি? প্রয়োজন হয়েছে বলে এটা ঘটছে, কেউ ইচ্ছাকৃত এটা ঘটায় না। তো যে জায়গায় ছিলাম, যখন ওই ব্যক্তি যখন বলবে যে এই তো আমার সেই রসুল যার জন্য এত দুরূদ পাঠ করছি, এই তো আমার সেই রসুল যে কিয়ামতের বাজারে আমাকে শাফায়াত করবে,
তখন ফেরেশতারা তাকে বলবে, আমরা জানতাম আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। তখন কবরবাসী বলবে যে একবার সুযোগ দেন, পৃথিবীতে যাই, গিয়ে আমার পরিবারের বলে আসি যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। তখন ফেরেশতারা বলবে, নাম কানা উম্মাতিল আরুস। বিবাহর রাত্রে যখন দুলহান বাসর ঘরে অপেক্ষা করে তার প্রাণপ্রিয় সখীর জন্য, তখন বিছানায় শুয়ে থাকে, কি ঘুমায় নাকি? কথা বলেন না, ঘুমায় নাকি?